হয়তো 1000 টাকা প্রণামী দিবে, দেখি কি হয়। প্রণামী 200 টাকা দিছে, যাই হোক অনেক টাকা। দেখতে পাচ্ছেন চৈতগাটা বাঁধা হচ্ছে। এটা হচ্ছে ফাল্গুন মাসের শেষে আর হচ্ছে চৈত্র মাসের আগের দিন বাঁধা হয়। চৈত গড়ি বাঁধিলাম গাড়া আর ঘর নয় সারেন্যা বাড়া, ভাগ্যিস ভালো বেড়ির কথা কই নাই। যে চৈত মাসের 29 তারিখ বাংলার, এই যে দেখা যাচ্ছে এখানে নিম পাতা আর একটা মিঞ্জিরি পাতা বলা হয় আমাদের এখানে, আর হচ্ছে এটাকে ফুল বি ফুল বলা হয়, আমি নামটা জানি না শিওর। এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে হচ্ছে এরকম আমাদের ঘরের দরজাগুলোকে সাজানো হয়। এই যে বাইরের গেটেও আছে, আমি একটু দেখাই। এই যে সো আমরা এগুলো কালকে সকালে মানে পয়লা বৈশাখের দিন সবার ঘরে ঘরে গিয়ে স্নান করে এগুলো এখান থেকে নিম পাতা এই যে দেওয়া হয়েছে, এখান থেকে একটা করে নিম পাতা খেতে হয়। সো এগুলো আমি কালকে দেখাবো। তো গাইস আজকে হচ্ছে চৈতের শেষ দিন, আগামীকাল পয়লা বৈশাখ। তো চৈতের শেষ দিনে হচ্ছে, এদিকে একটু দেখাও, যেখানে আছে হলুদ, নিম পাতা আর একটা হচ্ছে আমাদের চিটাগাংয়ের ভাষায় গাঠগিলা বলা হয় ওইটা, এগুলো দিয়ে হচ্ছে গায়ে মেখে স্নান করতে হয়। এখন সো আমি স্নান করতে যাব এগুলো দিয়ে। হলুদ যদিও বা মহিলারা প্রায় সময় মুখে মেখে থাকে, আর হলুদ নিম পাতা দিয়ে গায়ে লাগালে হচ্ছে অনেক ধরনের উপকারিতা আছে। লাইক নিম পাতা দিয়ে যদি আপনার শরীরে কোনো গা ভা কোনো ধরনের চুলকানি থাকে এগুলোর জন্য ভালো। আর হলুদ হচ্ছে আপনি গায়ে দিলে যেগুলো মরা কোষ থাকবে মানে মরে যায়, ওই কোষগুলো জাগ্রত হবে, একটু ফেসটা উজ্জ্বল হবে আগের থেকে। আচ্ছা, এর আগে হচ্ছে একজন নাপিত এসে হচ্ছে আমাদেরকে নখগুলো পরিষ্কার করে দেয়, তারপর আমরা চুলদারি শেপ এগুলো করে ফেলি চৈতের শেষের দিন। এটা হচ্ছে ট্রেন্ড আমাদের হিন্দু ধর্মের অবলম্বীদের। সো আগামীকাল পয়লা বৈশাখ, তো ওই দিনের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সকালবেলা স্নান টান করে এসে এই যে আমরা এগুলাই খাই। এদিকে আসো একটু করে, এখানে আছে তোমার নাড়ু, খই, আটখড়াই বলা হয়, এখানে দেখা যাচ্ছে আটখড়াই। এখানে আটখড়াইয়ের মধ্যে আছে বাদাম, শিমের বিচি, তারপর হচ্ছে লাউ কুমড়ার বিচি, তারপর হচ্ছে চালের গুঁড়াকে ভেঙে এটাকে করে বলা হয় আমাদের বাসায়। তো এইগুলা এখন আমি ট্রাই করব, খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার চালের গুঁড়া দিয়ে মোয়াটা বানানো হয়েছে, নাড়ু বলা হয় এটাকে, সরি অনেক শক্ত আছে, মোটামুটি অসাধারণ। এরপর আমি খাবো হচ্ছে নিরামিষ। এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়, এটাকে অনেক জন পাঁচনও বলা হয়। এখানে অনেক রকম সবজি আছে, তো ওইটাও আপনাদেরকে দেখাবো, সাথে দেখুন। চৈত্র সংক্রান্তি শেষ দিন মানে চৈত্র মাসের আজকে শেষ দিন। এরপর হচ্ছে যে নিরামিষ, একটু কাছে আসো, এটা হচ্ছে নিরামিষ। এখানে হচ্ছে অনেক ধরনের সবজি দিয়ে এই নিরামিষটা হচ্ছে রান্না করা হয়। সো এখানে আমরা হচ্ছে তো এটা রান্না করার পরে বাসায়ও খাই এবং আমাদের পাড়ায় সবার ঘরে ঘরে গিয়ে খাই। এখানে অনেক ধরনের ভিটামিন যুক্ত এগুলো ধরনের সবজি, এটা হচ্ছে আমাদের হিন্দুদের একটা ঐতিহ্য, সবাই রান্না করবে এই চৈত মাসের শেষের দিন। সো আজকে হচ্ছে আমি এখন এইটা খাবো সবজিটা, এরপর হচ্ছে আমাদের পাড়াতে আরও যাদের ঘর আছে ওদের ঘরে গিয়েও খাবো। এই যে আর একজন বসে আছে আমার হচ্ছে ছোট ভাই, এই যাও তোমার জন্য দিছে আমার ভাইয়ের ছেলে আছে, এই স্বদেশ তোমার জন্য এখানে দিছে। আমরা এখন এটা ট্রাই করবো।
মজা। কাছে আসো, যারাই নিরামিষটা খেয়েছে ওরা বলতে পারবে এটার মজাটা কিরকম, আশা করি। এরপর হচ্ছে আমরা বিকালবেলা যাব চৈত্র সংক্রান্তি উপলক্ষে হচ্ছে শরৎ পুজো হয় আমাদের কোকডন্ডিতে, ওখানে ওইটারও শর্ট ভিডিও আপনাদেরকে এখানে দেখাবো আমরা। इंडियन में हड़ू गुरु भाई एडे सममति गादी रे हां बांग्लादेश तो ऐसा होने का जलन में এটা হচ্ছে বাঁশখালী উপজেলার একমাত্র উৎসব, চৈত্র সংক্রান্তি উপলক্ষে হয় চড়ক পূজা আমাদের কোকডন্ডি গ্রামে। তো এটা আপনাদেরকে আমি দেখালাম, আশা করি অনেকে দেখছেন এই ভিডিওটা। তারপরও যেহেতু আমার এই ব্লগটা হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং হচ্ছে পয়লা বৈশাখ নিয়ে, আমি অনেক অসুস্থ, তারপর হচ্ছে এই ভিডিওটা কভার করছি। 4-5 দিন যাবত অসুস্থতা নিয়ে আছি, তবে ওভারঅল আমি চৈত্র সংক্রান্তি আর হচ্ছে পয়লা বৈশাখ নিয়ে ভিডিওটা দিচ্ছি। সো আশা করি সবার ভালো লাগবে। আজকে পয়লা বৈশাখের প্রথম দিন, আমি স্নান টান করে রেডি, এখন সবাইকে প্রণাম করতে যাব আর প্রণামী কালেক্ট করব। সর্বপ্রথম আমার মাকে করব, তারপর আর যারা যারা আছে তাদেরকে, এরপর হচ্ছে আমার বাবার শ্মশানে যাব, ওখানে একটা প্রণাম করতে যেতে হবে, তারপর মন্দিরে। আগে আমার মাকে, ঠিক আছে? তো প্রণামী প্রণামী। 100 টাকা দিছে আমার মা, যাই হোক অনেক টাকা, যদিও বা আমার মা টাকা ইনকাম করে না, আমার হাতে টাকা পয়সা তেমন আমিও দিই না, আমার জন্য অনেক কিছু। এখন আমার বোনকে প্রণাম করব, উনি অলরেডি সেজে গুজে দাঁড়িয়ে আছে আমার জন্য, তো হয়তো 1000 টাকা প্রণামী দিবে, দেখি কি হয়। প্রণাম 200 টাকা দিছে, যাই হোক অনেক টাকা। এদিকে আমার বৌদি আছে, আমার বড় ভাই বউ, প্রণামী দেন। উনি প্রণামীর জন্য যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করে। প্রণামী মানে আমরা প্রণাম করছি না আরে বেটা, আমি সবাইকে প্রণাম করে করে টাকা খালি আপনি না হলে সবার বড় প্রণাম দেন না, প্রণামী দেন। তোরা আমারে প্রণাম করছিস, উল্টো প্রণামী দে বেটা। না না আপনি দেন না, আমরা কি টাকা টাকা বানাচ্ছি, আপনি দিবেন না, আমরা তো প্রণাম করছি। আমি দিব সব সময় এরকম কথা আছে, বড়দের তো মাথার মধ্যে দিবি, তোরা তো বলেই গেছিস কি করে আমি দিবি। আপনি বড়, আমরা আমাকে দেবেন না, তো দেন দেন তো দুজনে 5 টাকা 5 টাকা মাত্র এগুলা 100 টাকা 5 টাকা 5 টাকা, তোরা ছোট মানুষ, 5 টাকা 10 টাকা দিয়ে কি করবি? 100 টাকা দিলেও নিব না আমরা, 100 টাকা দিলেও নিব না, 200 টাকা দিতে হবে। 100 টাকা দিলে নিবি না, এই যে 5 টাকা 5 টাকা না। দুইটা স্কিম হবে না, হবে না। দুইটা স্কিম পাই না, দেখুন 5 টাকা দিয়ে স্কিম পাই না। দাদা বাংকি তো নাই, তো দাদা 100 টাকা টাকা দিবে। আমার মোটামুটি আমাদের ঘরের সবাইকে প্রণাম করা শেষ। সো এখন আমি বের হব আমাদের পাড়ায়, আমাদের যারা রিলেটিভ আছে ওদেরকে প্রণাম করব, প্রণামী নিব। সাথে আছে প্রত্যেক ঘর থেকে হচ্ছে একটা করে নিম পাতা খাবো। এটা হচ্ছে আমাদের যখন হচ্ছে বৈশাখের শুরুতে একজন ব্রাহ্মণ এসে হচ্ছে বলে দেয় আমার কয় ঘর থেকে নিম পাতা খেতে হবে, কারণ ওইটা খেলে আমার জন্য উপকারী। সো মোটামুটি ঘরের সবাইকে প্রণাম করা শেষ,
এখন হচ্ছে খালি পেটে একটু আমি নিম পাতা খাবো। প্রত্যেক ঘর থেকে একটা করে নিম পাতা খেতে হবে, মোটামুটি আমার 7 ঘর থেকে খেতে বলছে, প্রত্যেক ঘর বলতে না, 7 ঘর থেকে নিম পাতা খাবো। দেন কিছু খেয়ে হচ্ছে আমি মন্দিরে যাব প্রণাম করতে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ননস্টপ হইচই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।